রহিমপুরে নেশায় আসক্ত দুই বিএসএফ এর রাষ্ট্রীয় সন্ত্রাস, মহিলা সহ একাধিক আহত, গুলিবিদ্ধ এক ছাত্র, ভাঙচুর কয়েকটি বাইক এবং দোকান, চাঞ্চল্য। বক্সনগর ব্লক অন্তর্গত রহিমপুর একটি সীমান্ত এলাকা। এখানে ভারত বাংলাদেশ 0 পয়েন্ট সীমান্ত এলাকায় রয়েছে কাঁটা তারের বেড়া। কাঁটা তারের বেড়ার গেট প্রাঙ্গণে সর্বদা থাকে বিএসএফ এর কড়া ডিউটি। ঘটনার বিবরণে জানা যায়, রহিমপুরে ছিল ইসলাম ধর্মাবলম্বীদের ওয়াজ মাহফিল। এই মাহফিলে রহিমপুর এলাকার মহিলা পুরুষ সকলেই আসা যাওয়া করছে। এমন অবস্থায় আশাবাড়ি বিওপির রহিমপুর বাজার সংলগ্ন 165 এবং 166 নম্বর গেটের মাঝামাঝি স্থানে 49 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত দুজন বিএসএফ নেশায় আসক্ত হয়ে বাজার এবং মূল রাস্তায় প্রচন্ডভাবে তাণ্ডব চালায়। প্রথমে নেশায় আসক্ত দুই সীমান্তরক্ষী বাহিনী বাজারের সন্নিকটে থাকা প্রায় 60টি মোটর বাইক ভেঙে চুরমার করে দেয় এবং একটি দোকানে প্রচন্ডভাবে হামলা চালায় এবং দোকান ভেঙে ফেলে। তাছাড়া দোকানের মালিক পরিতোষ সূত্রধর প্রচন্ডভাবে মারধর করে। তারপর ঘটনাস্থলের কাছাকাছি বিভিন্ন লোকের বাড়িতে ঢোকে মারধর করে। সর্বশেষে সফিউল ইসলামের একমাত্র পুত্র ইমান হোসেনকে রাস্তায় পেয়ে রাবার বুলেট দিয়ে গুলি চালায়। ইমান হোসেনের সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বলে স্থানীয়রা জানান। মানে এরকম অমানবিক ভাবে তারা যা পারছে লাঠিপেটা করছে। লাঠিপেটা করা অবস্থায় একটা ছেলে এখানে দাঁড়ানো ছিল, ছেলেটার উপরে তারা ফায়ার করছে। এই ছেলেটা ইনজিউর্ড হয়েছে অতর্কিত ভাবে, কোনো কারণ নাই। এখানে সবাই যার যার মতো জীবন বাঁচানোর জন্য দৌড়ে গেছে, কিন্তু তাদের যানবাহনগুলো ভাঙছে। পাশাপাশি এখানে এই যখন বাড়িতে চিৎকার চেঁচামেচি শূন্য, এই পাশের বাড়ি এখানে দনুমিয়া মেম্বার উনার মেয়ে যখন ঘর থেকে বাড়িছে, এরা দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ এবং মেয়েটারে পিঠা দিয়ে হাতটা ভাঙছে, দনুমিয়ার উপরে আঘাত করছে। এইভাবে কোনো বিনা নোটিশে বিনা কারণে এরা, অর্থাৎ পুরাটাই এরা তাণ্ডব চালানোর কারণ হইতেছে এদের নেশাগ্রস্ত অবস্থায়। একটা সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান নেশাগ্রস্ত অবস্থায় প্রায় সময় এরা ডিউটি করে এবং এই সীমান্তবর্তী যারা আমাদের এই গ্রামের আছে ব্যবসায়ী এবং অন্যান্য লোকদের উপরে এরা অত্যাচার চালায়। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।